নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় জানাই সকলকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো বাদাম চিংড়ি বা চিংড়ির মনমোহিনী। মাত্র 10 মিনিটেই কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। যখন হাতে খুব সময় কম থাকে তখন মাত্র 10 মিনিটেই এই রেসিপিটি বানিয়ে নিলে এর স্বাদ কিন্তু হয় একেবারেই মনের মতো। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি, আর নিয়ে নিয়েছি আদা বাটা, আর আছে পেঁয়াজ বাটা, আর এই পেস্টটার মধ্যে আছে কাজু, কিশমিশ, কিছুটা আলমন্ড, চারমগজ এবং পোস্ত দিয়ে পেস্ট, আর নিয়ে নিয়েছি এখানে রসুন বাটা, আর আছে কাঁচা লঙ্কা বাটা। তাহলে চলো এরপরে শুরু করা যাক রান্নার পরবর্তী ধাপ। এখানে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কেটে আমি ধুয়ে রেখেছিলাম। এরপর একটু সামান্য হলুদ এবং লবণ দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে সেখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তারপরে চিংড়িগুলোকে একে একে দিয়ে একটা পিঠ 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নিয়ে অপর পিঠটাও কিন্তু 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে তুলে নেব। কারণ তোমরা সকলেই জানো চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এরপর চিংড়ি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখবো। এই রেসিপিটি করতে বন্ধুরা যেমন কম সময় লাগে, কিন্তু এর স্বাদ একদমই হয় মনের মতন। আর এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটা, তারপর পোলাও, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সঙ্গে খেতেই কিন্তু দারুণ লাগে। এরপর আমি চিংড়ি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম, আর ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেব এলাচ, দারচিনি এবং লবঙ্গ। তারপর এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এখানে আমি অ্যাড করে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট। এটা আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছিলাম। এরপর এটাকে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো মতো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষিয়ে নিয়ে বাকি বাটা মশলাগুলোকে অ্যাড করে দেব। এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। এগুলো খুবই সামান্য পরিমাণে আমি ব্যবহার করছি, কারণ চিংড়ি মাছের পরিমাণটাও যেহেতু কমই আছে। তবে যারা একটু গ্রেভি খেতে পছন্দ করো তারা কিন্তু আর একটু বেশি মশলা ব্যবহার করতে পারো। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর এখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা বাটা, আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম কাজু, কিশমিশ, আলমন্ড, চারমগজ, পোস্ত, সেই পেস্টটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়ো। এরপর মশলাটাকে আমি বেশ ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এখান থেকে তেল ছেড়ে আসছে। তারপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। এরপরে খুব ভালো মতো কষিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি আরো বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তবে চাইলে কিন্তু তোমরা এখানে আর একটু বেশি পরিমাণেও তেল ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু ওটা বেশি তৈলাক্ত হয়ে যাবে এবং ওটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই আমি কিন্তু একটু কম তেলই ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম জল। তারপরে মিডিয়াম হাই ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য কুক হতে দেব। আর এটা স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। এরপর এটাকে লিড দিয়ে ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আরো কয়েক মিনিটের জন্য কুক করে নিলেই তৈরি হয়ে যাবে আমার এই চিংড়ি মাছের অসাধারণ রেসিপিটি। তারপর নামানোর আগে আমি এখানে একটু সামান্য বাটার ব্যবহার করলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো। তবে তোমরা চাইলে কিন্তু এখানে একটু টক দইও ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু এর স্বাদটা বেশ ভালোই হয়। এবার বাটারটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেস্ট দেব। তারপর এটাকে আমি সার্ভ করব। এটা গরম ভাতে হোক কিংবা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সমস্ত কিছুর সঙ্গে কিন্তু এর স্বাদ একদমই মনের মতো হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলের পাশে থেকো। আজকের মতো টাটা।